দেখুন, কোম্পানি তো জানেই না তারা ইলিগাল লোক রিক্রুট করে বসে আছে, এবং ইলিগাল লোক রিক্রুট করলে আপনার কি হয়, আপ টু 50,000 জলতি পর্যন্ত আপনার কোম্পানিকে ফাইন করে বর্ডার গার্ড। এছাড়া আরও যে কনসিকুয়েন্সেসগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। যদি জানতে চান সাথে থাকুন। হ্যালো, আমার নাম সজন, আমি এলিয়েন অ্যাফেয়ার্স এবং টাকাওয়ালার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনার কোম্পানিতে কিভাবে অবৈধ লোক নিয়োগ দেওয়া থেকে বিরত থাকবেন, অথবা নিয়োগ দেওয়ার পূর্বে কাউকে আপনি কিভাবে জানবেন যে এই লোকের বসবাস পোল্যান্ডে বৈধ কি অবৈধ। কারণ অবৈধ লোক নিয়োগ দিলে আপনি 3,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি ফাইন খাবেন। আর আপনি যদি ইমিগ্রেশন অথরিটিকে ধোকা দেন তাহলে 6,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত জোয়াতেই আপনি ফাইন খাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু পার পার্সনের জন্য। সো আপনার একজনের অধিক হলে তাহলে আপনি 50,000, দুইজন হলে 1,00,000 টাকা আপনার ফাইন খাওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের ভিডিওর সাথে থাকবেন কিভাবে এটা থেকে আপনি এড়াবেন। আচ্ছা, প্রথমে আমরা এস্টাবলিশ করে নিই আপনার ইলিগাল এমপ্লয়মেন্ট কাকে বলা হচ্ছে। আপনি যদি কোথাও কাজ করতে যান, পোল্যান্ডের নিয়ম অনুযায়ী আমরা ফরেনার, থার্ড ন্যাশনাল, আমাদের কাজ করতে গেলে ওয়ার্ক পারমিট লাগবে। আমরা যদি ফুল টাইম স্টুডেন্ট না হই, অথবা আমরা যদি পার্মানেন্ট কার্ড হোল্ডার না হই, আমাদের জেনারেলি আপনার ওয়ার্ক পারমিট লাগে কাজ করতে। সো এটা হলো আপনার লিগাল এমপ্লয়মেন্টের প্রথম ধাপ। আপনার পারমিশন থাকা, এবং পারমিশন হলো তারপরে আপনি কি করবেন, পারমিশন বের হলে আপনি জব কন্ট্রাক্ট লিখবেন। জব কন্ট্রাক্ট লিখে আপনি কাজ করবেন। এটা হলো নর্মাল প্রসিজার আপনার লিগালি কাজ করার। তো আপনি যদি ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করেন, অবৈধ কাজ। আপনি যদি প্রপার পারমিশন না থাকে, অবৈধ কাজ। আপনার যদি ট্যুরিস্ট ভিসা থাকে, অনেকে এইভাবে এসে কাজ শুরু করে দেন, অবৈধ কাজ। আপনার মনে করেন যেভাবে ওয়ার্ক পারমিট বের হয়েছে বা ডিসিশন যেভাবে বের হয়েছে তার থেকে যদি আপনি কম সময়ে কাজ করেন, অবৈধ কাজ। সো এইগুলো হলো মূলত আপনার অবৈধ এবং বৈধ আমি জিনিসটা আপনার স্ট্যাবলিশ করে নিলাম। এখন আসুন, আপনি যদি অবৈধভাবে কাউকে কাজে নিয়োগ দেন বা কাউকে দিয়ে কাজ করান, আপনার কি কি হতে পারে। প্রথমত, আপনি কি হচ্ছে, আপনার কোম্পানির উপরে তো প্রোটোকল চলে আসছে, বর্ডার গার্ডের প্রোটোকল চলে আসলে আপনাকে তারা যে কীভাবে হ্যারাস করবে, হ্যারাস করার বলা ঠিক হবে না, জিনিসটা আপনাকে গো থ্রু করাবে। হ্যাঁ, কত ডকুমেন্টেশন করাবে আপনি চিন্তা করতে পারবেন না। সো সেটা তো আছেই। তারপরে আপনার কি হচ্ছে, ফাইন একটা আপনি পাচ্ছেন 3 থেকে 50,000 জলাতে প্রত্যেকটা এমপ্লয়ির জন্য, প্রত্যেকটা অবৈধ লোককে কাজ করানোর জন্য এত টাকা করে আপনার জরিমানা পাওয়ার সম্ভাবনা এবং পাবেন। তাছাড়া হতে পারে কি, আপনার লাইসেন্স তারা সাসপেন্ড করে দিতে পারে। হ্যাঁ, এবং আপনার পরবর্তী ওয়ার্ক পারমিট তারা নাও ইস্যু করতে পারে। তাছাড়া আপনার কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ডে যারা আছে, যারা ম্যানেজার, তাদেরকে আপনার ক্রিমিনাল অফেন্স হিসাবে তারা আইডেন্টিফাই করতে পারে। কোর্ট থেকে ভার্ডিক্ট আসতে পারে যে এই লোক অবৈধ কাজ করায়। সো এটা এরকম হলে কিন্তু পরবর্তী 5 বছর আপনার কোনো কোম্পানির ম্যানেজমেন্ট বোর্ডে আপনি থাকতে পারবেন না। প্লাস আপনি যদি কখনো টিআরসি অ্যাপ্লাই করতে জানেন, পরবর্তীতে ইমিগ্রেশন অফিস এই যে রেকর্ড আপনার নামে হয়ে গেল না, এটাও কনসিডার করবে আপনাকে পরবর্তী টিআরসি দেওয়ার জন্য। সো আপনি এখন চিন্তা করবেন একজন অবৈধ লোককে কাজ করিয়ে আপনি এতগুলো রিস্ক নেবেন কিনা। এখন আসুন, এই অবৈধ রিক্রুটমেন্ট আপনি কিভাবে ঠেকাতে পারেন, বা একজন লোক পোল্যান্ডে লিগাল কি ইলিগাল সেটা আপনি কিভাবে জানতে পারেন। অবশ্য আমরা জানার কথা না অনেকে যে টিআরসি তার কার্ড ভ্যালিড আছে কি নাই, এটা আমরা জানতে পারি না। এটা কারণ এই ডেটাবেস পাবলিক না। এটা হলো আপনার যে গভর্নমেন্ট এজেন্সি যেগুলো আছে, ইমিগ্রেশন অফিস বা পুলিশ বা বর্ডার গার্ড, এদের কাছে বা ইন্টারনাল সিকিউরিটি যারা আছে তাদের কাছে এই ডেটাবেস শেয়ার হয়। সাধারণ লোকের কাছে এটা থাকার কথা না। সো কারোর কার্ডে যদি প্রিন্টেড করা থাকে যে তার কার্ড এতদিন পর্যন্ত ভ্যালিড আছে, তো নর্মালি তারা ভাবে যে আমি পোল্যান্ডে লিগাল আছি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, কার্ড তারা ইস্যু করার পরে কিন্তু তারা কার্ড আবার তুলে নিতে পারে। আপনি জানছেন না যে আপনার কার্ড তুলে নিয়েছে। তো একজন এমপ্লয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, একটা কোম্পানি কীভাবে কাউকে নিয়োগ দেওয়ার আগে আইডেন্টিফাই করবে যে এই লোক বৈধ কি অবৈধ। হ্যাঁ, খুবই সিম্পল কিছু নিয়ম আছে। যেমন আমি বলি, আপনি প্রথম কার্ড চেক করলেন, ঠিক আছে, কার্ড সব কিছু ঠিক আছে, তাই না? এখন তার আপনার অন্যান্য পারমিট যেগুলো ছিল সেগুলো আপনি চেক করলেন যে আগে তার কাজ করার অনুমতি ছিল, ইয়েস আছে, ভেরি নাইস, আপনি তাহলে কনসিডার করতে পারেন। এখন আসুন তাকে থার্ড স্টেজ, যেটা হলো যে এখানে নিয়ম হলো যে আপনি কাজ পরিবর্তন করলে যে কোম্পানির জন্য আপনার কাজের পারমিশন এবং থাকার পারমিশন দেওয়া হয়েছে, সেটা থেকে আপনি যদি পরিবর্তন করেন, সেই কোম্পানি ছেড়ে এলে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ইমিগ্রেশন অফিসকে জানাতে হয়। হ্যাঁ, তো এখন আপনি আপনার এই পোটেনশিয়াল ওয়ার্কারকে জিজ্ঞেস করেন যে ভাইয়া, আপনি তো আমাদের কোম্পানিতে আসবেন, বেশ ভালো কথা, তো আমি আগে যাচাই করে নিই আপনি লিগাল নাকি ইলিগাল পোল্যান্ডে। আপনি কি এই 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ইমিগ্রেশন অফিসকে চিঠি দিয়ে জানিয়েছিলেন, লিখিতভাবে জানিয়েছিলেন যে আপনি কাজ ছেড়ে দিয়েছেন, যেখান থেকে আপনার টিআরসি বের হয়েছে বা যেখান থেকে পারমিট বের হয়েছে ওই কোম্পানি
কোম্পানিতে আমি আর কাজ করছি না, এই মর্মে আপনি কি জানিয়েছিলেন ইমিগ্রেশন অফিসকে? যদি উত্তর হয় হ্যাঁ, ভেরি নাইস, তাহলে আমরা পরের স্টেজে প্রসিড করব। যদি উত্তর হয় না, তাহলে আপনাকে বুঝতে হবে এই লোক তো আপনার অলরেডি ইলিগাল হয়ে গেছে, কারণ নিয়মগুলো 15 ওয়ার্কিং ডেজের মধ্যে পাঠাতে হবে লিখিতভাবে। এখন সে যদি এই ইনফরমেশন না পাঠায়, তাহলে ইলিগাল। ভবিষ্যতে আপনি তার কার্ডের অ্যাপ্লাই করলেও সে পাবে না, না পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সব থেকে বেশি, কারণ এই আইন কিন্তু আপনার 2013 থেকে ছিল, এতদিন স্ট্রংলি তারা এটা বাস্তবায়ন করেনি, কিন্তু এখন তারা সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করছে। মানে এই যে আপনি ভবিষ্যতে একজন ইলিগাল ওয়ার্কারকে এখন আপনি এমপ্লয় করছেন। তো এটা এখন কথা হলো, আপনি এটাকে আর্গু করতে পারেন, ভাই আমি তো জানতাম না সে ইলিগাল। এটা তো আপনার বলার সুযোগ থাকছে না। আপনি যদি ডিউ ডিলিজেন্সটা চেক করতেন, হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি প্রশ্ন করতেন, তাহলে তো আপনি জানতে পারতেন যে এই লোক আপনার ইমিগ্রেশন রুলস অলরেডি ভঙ্গ করেছে, সো তাকে এমপ্লয় করা ঠিক হবে না। হ্যাঁ, তো এই হলো একটা কোম্পানির সবথেকে সোজা উপায় একজন অবৈধ লোককে রিক্রুট করা থেকে বিরত থাকা। এখন আমরা আসি, সেই স্টেজ যদি সে 15 দিনের মধ্যে ইমিগ্রেশন অফিসকে জানিয়ে থাকে, তার কাজ হলো এখন 30 দিনের মধ্যে ইমিগ্রেশন অফিসে তার নতুন করে অ্যাপ্লাই করতে হবে টিআরসি অথবা ডিসিশন চেঞ্জ করে। সে সেটা করছে কিনা বা করার মতো সুযোগ তার কাছে আছে কিনা এই মুহূর্তে। হ্যাঁ, যদি না থাকে তাহলে আপনার অবৈধ, হ্যাঁ, সেটা আপনি তাকে রিক্রুট করা তাহলে ঠিক হবে না। সো এই যে সামান্য কিছু ব্যাপার আছে, এইগুলো আপনি যদি চেক করেন, তাহলে আপনি নিজের কোম্পানিকে সমূহ ফাইনের হাত থেকে বাঁচাতে পারবেন, নিজে বাঁচবেন, এবং হ্যারাসমেন্ট বা আপনার যে প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে, এটা থেকে আপনি নিজেকে সেফ রাখতে পারবেন, ব্ল্যাক লিস্টেড হওয়া থেকে বাঁচবেন। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো, বর্তমান নিয়ম অনুযায়ী ওরা বলছে যে কোটা সিস্টেম চালু করবে। তো এখন যদি কোনো কোম্পানির উপরে এই ধরনের আরোপ লেগে থাকে যে এরা ইলিগাল ওয়ার্কার আগে রিক্রুট করছে, আপনার ওয়ার্ক পারমিট ভবিষ্যতে যে দিবে না, সেটা আপনাকে ওয়েল অ্যাহেড বোঝার উচিত বলে আমি মনে করি। এখন আমাদের বলা উচিত কীভাবে সেফ হায়ারিং করবেন। সো ফাইন, আপনি আগে সব কিছু এস্টাবলিশ করলেন, ওই লোক লিগাল কি ইলিগাল সেটা আপনি আইডেন্টিফাই করলেন। যদি ভালো থাকে, সেফ থাকে, লিগাল থাকলে আপনি তাকে প্রসিড করতে পারেন। তার ওয়ার্ক পারমিট বের হয়েছে, আপনি তাকে কাজ করানোর আগে অবশ্যই ওয়ার্ক পারমিট আপনি বের করবেন। তারপর টিএসসি যদি অ্যাপ্লাই করতে হয় বা ডিসিশন যদি চেঞ্জ করতে হয়, আপনি করাবেন। তাকে জুসের জন্য রেজিস্ট্রেশন করবেন, কন্ট্যাক্ট সাইন করবেন। তারপরে আপনি কি করবেন, বিএসপি ট্রেনিং করাবেন, হেলথ অ্যান্ড সেফটির যে ট্রেনিং সেটা করাবেন। আপনি যদি ফুড সেক্টরে কাজ করে, সার্টিফিকেট বুক করাবেন। হ্যাঁ, নইলে কিন্তু আপনি আবার ওজন প্রাসা থেকে যদি কেউ আসে বা স্যানিপিড অফিস থেকে আসলে কিন্তু আবার ফাইন খাবে। তো আপনি তাকে জুসের জন্য রেজিস্ট্রেশন করবেন, এবং যথাযথ আপনি টাইম রেকর্ড করবেন সে যে কাজ করছে আপনার দোকানে। কারণ আমরা নর্মাল যদি উমবা প্রাসিতে থাকি, তাহলে আমরা সপ্তাহে 40 ঘন্টা কাজ করা উচিত, মাসে 160 ঘন্টা কাজ করা উচিত। তো আপনি সে কীভাবে কাজ করছে তার রেকর্ডটা আপনাকে রাখতে হবে। সো এটা হলো একদম ইজি ওয়ে সেফ রিক্রুটমেন্ট এবং হায়ারিং এবং বেস্ট প্র্যাকটিস যেটা আছে সেটা আপনার ফলো করার। হ্যাঁ, এখন আসুন, আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি এত কথা কেন বলছেন হ্যাঁ এইগুলো নিয়ে? ভাই আমি এই কনসালটেন্সি করি এই সেক্টরে, এলিয়ান এফএস থেকে আমাদের টিএসসি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন এবং আপনার অ্যাকাউন্টিং সার্ভিস আমরা দিয়ে থাকি। সো আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদের আমরা ফ্রিতে এই তথ্যগুলো বা অ্যাসোসিয়েশনগুলো দিয়ে থাকি। তো কেউ যদি কোম্পানি পরিচালনা করেন পোল্যান্ডে, তার যদি আপনার অ্যাকাউন্টেন্ট বা অ্যাকাউন্টেন্সি সার্ভিসের দরকার হয়, আমরা আপনাকে হ্যাপি হয়ে এই সার্ভিস প্রোভাইড করতে পারবো। আমাদের সার্ভিস চার্জ তুলনামূলকভাবে অনেক কম, বাজারের যে আপনার বর্তমান সার্ভিস চার্জ আছে তার থেকে আমাদের অনেক কম। এছাড়া হচ্ছে কি, আমরা আপনাদেরকে বাংলাতে যে ভাষা আপনি ইজিলি বুঝতে পারেন সেই ভাষাতে আপনাকে পরামর্শ যেটা বলতে পারেন, এগুলো আমরা সময়ে অসময়ে দিতে পারবো। ইলিগাল লোক ওয়ার্ক করতে, কাজ করতে না দেওয়ার মধ্য দিয়ে আপনি কত কি সুবিধা পাচ্ছেন। একটা হলো যে আপনি নিজের কোম্পানিকে বাঁচাতে পারছেন ফাইনের হাত থেকে, আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করার যে রিস্কগুলো থাকছে সেগুলো থেকে আপনি নিজেকে বাঁচাতে পারছেন, ফাইন তো বাঁচাতে পারছেন, আপনি নিজে ব্ল্যাক লিস্টেড হওয়া থেকে বাঁচতে পারছেন। আর সব থেকে বড় কথা, আমাদের এই সেক্টরে বা আমরা যেখানে কাজ না করি না কেন, আমাদের মধ্যে মুভমেন্টের খুবই একটা টেন্ডেন্সি আছে। কদিন পরে এখানে, কদিন পরে ওখানে, এভাবে আমরা মুভ করি। আপনি যদি এই বেস্ট পলিসিটা যদি প্র্যাকটিস করেন, শুধু আপনি না, অন্য আপনার অন্যান্য যারা কোম্পানি আছে তারা যদি এইগুলো পলিসি যদি অ্যাপ্লাই করে, তাহলে কোম্পানি আপনার চেঞ্জ করার যে প্রবণতা ওয়ার্কারদের মধ্যে, এগুলো বন্ধ হবে। সেম ওয়েতে ওয়ার্কারও কোম্পানিকে বলতে পারবে যে ভাই আমি তো আপনার লিগালি কাজ করতে চাই, আপনি আমাকে এই ডকুমেন্টসগুলো দেন, আমাকে
লিগালিটি মেনটেন করতে হবে। দেখুন, পোল্যান্ডের আগের যে দিনগুলো ছিল এখন সেই দিন কিন্তু আর নাই। আপনি ইলিগালি কাজ করবেন, দেশে চলে যাবেন, এখন আর কোনো কনসিডারেশন হচ্ছে না, আর হবে বলে আমার মনে হয় না। সবাই ভালো থাকবেন। কারো যদি টিএসসি ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন অথবা অ্যাকাউন্টেন্সি সার্ভিসের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। খোদা হাফেজ। দোবিজনিয়া। নমস্কার।